আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে একটা অ্যারে দিয়ে দিবে। তারপর আমাকে কিছু কোয়েরি দিবে। তো মনে করি অ্যারেটা অ্যারের সাইজ ১০০। আচ্ছা, তার মানে কি? তার মানে আমার ১ থেকে শুরু করে এভাবে ১০০টা ইনডেক্স আছে আমার কাছে। তো আমাকে কিছু কোয়েরি দিয়ে দিবে। এখন এই ইনডেক্সের ভ্যালুগুলো তো আমাকে দিয়ে দিছে আগে। তো এখন মনে করি আমাকে কোয়েরি দিছে 3 থেকে 9। তো এই ৩ নাম্বার ইনডেক্স থেকে ৯ নাম্বার ইনডেক্স পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এখানে ৩ থেকে শুরু করে ৩, ৪ এভাবে করে ৯ নাম্বার ইনডেক্স পর্যন্ত এতটুকু নিয়ে আমি চিন্তা করব। তারপর আমি দেখব যে এখানে যেই ভ্যালুগুলো আমার দিয়ে দিছে, মনে করি ৩ নাম্বার ইনডেক্সে ১১ দিছে, ৪ নাম্বার ইনডেক্সে ২ দিছে, এভাবে করে যে ভ্যালুগুলো দিছে আমি এগুলাকে কেস বেটার দেন 1 এতগুলা পার্টে ভাগ করব। তো মনে করি এটাকে আমি ৩টা পার্টে ভাগ করছি। আচ্ছা, ৩টা পার্টে ভাগ করার পর আমি প্রত্যেকটা পার্টের যে এক্সর পাবো, এখানে মনে করি এক্সর পাইছি 4, এখানে হয়তো 3 পাইছি, এখানে হয়তো এগুলো সবগুলোর এক্সর আমি 5 পাইছি। তো যদি এই এক্সর গুলাকে সমান আমি করতে পারি, তাহলে ইয়েস প্রিন্ট করব, আর না হলে নো প্রিন্ট করব। আচ্ছা, এখন এই উদাহরণটা দেখি। এখানে 5 অ্যারের সাইজ, আর A5 আমার কোয়েরির সংখ্যা। তো এখানে 5টা কোয়েরি দিয়ে দিছে, আর অ্যারের সাইজও 5। তো অ্যারের এলিমেন্টগুলো দিয়ে দিছে 1, 1, 2, 3, 0। আচ্ছা, এখন বলছে যে 1 থেকে 5 পর্যন্ত সবগুলোকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে তাদের মধ্যে এমন কোনো কেস সম্ভব কিনা যেটা 1-এর চেয়ে বড় হবে, আর যত ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে এক্সর সমান হবে। আচ্ছা, তো এখন দেখি আমি যদি কে সমান এখানে 3 চিন্তা করি। আচ্ছা, প্রথমত এই পুরাটার এক্সর আসলে কত হচ্ছে? পুরাটার এক্সর প্রথমে এখানে 1 দেওয়া আছে, তারপরে 1 দেওয়া আছে, তারপরে 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো পুরাটার এক্সর দেখতেছে 1 হয়েছে। তো আমি প্রথমত এই পার্টটাকে নিব। তারপর আমি যেটা করতে পারি, আমি এটাকে নিব, আমি এই পুরাটাকে নিব। তো এতটুকুর এক্সর 1, এতটুকুর এক্সর 1, এতটুকুর এক্সর 1। তো আমার এখানে কে এর ভ্যালু 3 আমি নিচ্ছি। তো যেহেতু আমি কে সমান 3, মানে কে ইজ বেটার দেন 1, এটা দিয়ে আমি সবগুলাকে সমান করতে পারছি। তাই এইটার জন্য অ্যান্সার হবে ইয়েস। আচ্ছা, তারপর শেষেরটার জন্য দেখতেছে নো হয়েছে। তো শেষেরটা বলছে 3,4, মানে 3, 4 মানে আমি এতটুকু নিয়ে চিন্তা করব। তো এতটুকুকে আমি কে ইজ বেটার দেন 1 ভাগে ভাগ করব, এমনভাবে ভাগ করব যেন প্রত্যেকটা ভাগের এক্সর সমান হয়। তো এটা সম্ভব না, তাই এখানে নো হয়েছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? মনে করি আমাকে এই সেগমেন্টটা দিয়ে দিছে। তো এটা লেফট, এটা রাইট। আচ্ছা, এখন এই পুরাটার যদি এক্সর 0 হয়, এক্সর 0 হওয়া মানে কি? আমি এই পুরাটা এক্সর করে 0 পাইছি। এখন এইটা যদি এক্স হয়, এর পরের পুরা পোর্শনটা, আচ্ছা এটা সমান তো 0, তাই না? তো এইটা এক্স হইলে এর পরের পুরা পোর্শনটা এক্স এক্সর 0। তার মানে এক্স হবে। আর এখানে আমার বলে দিচ্ছে যে লেফট আর রাইট সমান না। তার মানে লেফট আর রাইট পর্যন্ত যদি আমি চিন্তা করি, আমি মিনিমাম 2টা এলিমেন্ট নিয়ে তো চিন্তা করবো। আচ্ছা, তার মানে যদি এক্সর কোনো একটা কোয়েরির ওই রেঞ্জের এক্সর যদি আমি 0 পাই, তাহলে সবসময় ইয়েস হবে। কেন ইয়েস হবে? কারণ আমি একটা এলিমেন্টকে নিব
বাকি এলিমেন্টটা অটোমেটিক, বাকি যে এলিমেন্টগুলো আছে তাদের এক্সর অটোমেটিক হচ্ছে এই এলিমেন্টের সমান হবে। আচ্ছা, এখন যদি জিরো না হয়, মনে করি এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এখন এদের এক্সর হচ্ছে এক্স, এদের এক্সর এক্স হয়েছে। তো আমি যেটা চিন্তা করব যে আমি যদি এটাকে দুইটা পার্টে ভাগ করতাম, দুইটা পার্টে ভাগ করছি কিন্তু দুইটাই হচ্ছে সমান। মনে করি এই পার্টটা হচ্ছে আমি থ্রি পাইছি, এই পার্টটাও হচ্ছে আমি থ্রি পাইছি। তো থ্রি আর থ্রি এর এক্সর করলে তো হচ্ছে জিরো হয়। তার মানে আমি যদি এখানে নন জিরো একটা ভ্যালু পাই, আমি কখনোই হচ্ছে এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারবো না, আমার মিনিমাম এটাকে তিনটা পার্টে ভাগ করতে হবে। তার মানে কি, আমি হচ্ছে এটাকে তিনটা পার্টে ভাগ করব। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো আমি কি দেখছিলাম যে আমি যখন দুইটা পার্ট নিয়ে কাজ করছি তো এদের এক্সর হচ্ছে জিরো হয়ে গেছে। এখন আমি যখন তিনটা পার্ট নিব, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তো তিনটা পার্ট এক্সর করার ফলে হচ্ছে পুরাটার এক্সর এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে তো হয়তোবা লেফট যে ইন্ডেক্সটা এটা হচ্ছে 10 নাম্বার ইন্ডেক্স, হয়তোবা রাইট যে ইন্ডেক্স এটা হচ্ছে 90 নাম্বার ইন্ডেক্স। তো এই লেফটের আগেও তো হচ্ছে আরো অনেক ভ্যালুগুলো ছিল। মনে করি এখান থেকে শুরু করে লেফট মাইনাস ওয়ান পর্যন্ত, ওয়ান থেকে শুরু করে লেফট মাইনাস ওয়ান পর্যন্ত যে এক্সর এটা হচ্ছে পি। তো এখন হচ্ছে আমি বলতেছি যে আমি এটা কিভাবে সলভ করব। তো আমি যেটা করব, আমি হচ্ছে আগে কিউমুলেটিভ সামের মতো কিউমুলেটিভ এক্সরটা নিয়ে রাখবো। তার মানে কি, আমার হচ্ছে আইতম পজিশনের এক্সর কি হবে, এটাকে যদি বড় হাতের এক্স দিয়ে দেখাই যে আইতম পজিশনের এক্সর সমান কি হবে, যে আই মাইনাস ওয়ান তম পজিশনের যে এক্সর আছে তার সাথে হচ্ছে আমি আইতম পজিশনের যে ভ্যালু পাইছি ওই ভ্যালুকে যদি এক্সর করি তাহলে হচ্ছে কিউমুলেটিভ এক্সর টাইপের কিছু একটা পাবো। আচ্ছা, তার মানে কি, আমি কোনো একটা নির্দিষ্ট পজিশনে মনে করি হচ্ছে 95, এই পজিশন পর্যন্ত এক থেকে শুরু করে 95 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, তো এগুলার এক্সর কত হবে, এটা হচ্ছে আমি এক্স অফ 95 এটা দিয়ে বুঝাতে পারবো আর কি। 1 থেকে 95 পর্যন্ত ইন্ডেক্সের এক্সর গুলোকে হচ্ছে আমি এটা দিয়ে বুঝেছি। আচ্ছা, তো এখন আমি যেটা করতে পারি যে আমি হচ্ছে আহ, প্রথমত দেখি যে এতটুকুর এক্সর কি হবে। এতটুকুর এক্সর হচ্ছে এই যে এতটুকুর এক্সর হবে হচ্ছে পি এক্সর এক্স। তো আমি যেটা দেখব যে এটা তো হচ্ছে লেফট পজিশন, লেফট থেকে রাইটের মধ্যবর্তী কোনো এক জায়গায় আমি হচ্ছে পি এক্সর এক্স পাই কিনা। যদি এটা পাই তারপর হচ্ছে আমি চেক করব, মনে করি এটা হচ্ছে আমি আইএনডি ইন্ডেক্স এই পজিশনে পাইছি। আচ্ছা সরি, মনে করি এটা হচ্ছে আমি আইএনডি ইন্ডেক্স এই পজিশনে পাইছি। তো এইটা হচ্ছে আইএনডি ইন্ডেক্স পজিশন, লেফট থেকে শুরু করে আইএনডি পর্যন্ত হচ্ছে আমার প্রথম পোর্শনটা। তো সেকেন্ড পোর্শনটা কই থেকে শুরু হবে, ইন্ডেক্স প্লাস ওয়ান থেকে শুরু হবে। এখন এই যে সেকেন্ড পোর্শনটা আমি যেটা নিছি, প্রথম থেকে শুরু করে এই সেকেন্ড পোর্শন পর্যন্ত, একদম শুরু থেকে শুরু করে এই সেকেন্ড পোর্শন পর্যন্ত হচ্ছে আমার এক্সর কি হবে, পি এক্সর এক্স এক্সর এক্স। তার মানে এই পুরাটার এক্সর হবে হচ্ছে পি। তো তারপরে হচ্ছে আমি চেক করব যে ইন্ডেক্স প্লাস ওয়ান থেকে শুরু করে আর এর আগে পর্যন্ত আমি হচ্ছে পি পাচ্ছি কিনা। যদি হচ্ছে আমি এক্সর পি পাই, এক্সর বলতে কিউমুলেটিভ এক্সর যদি হচ্ছে আমি পি পাই, তাহলে বুঝতে পারবো যে অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ এতটুকু হচ্ছে আমি এখানে এক্স পাইছি, এখানে এক্স পাইছি, অবশ্যই হচ্ছে এখানেও আমি এক্স পাবো,
যেহেতু সবগুলা মিলাই হচ্ছে আমার এক্সর এক্স। আচ্ছা, তো যদি হচ্ছে আমি দেখি যে আমি পাইছি তাহলে হচ্ছে ইয়েস, আর যদি হচ্ছে আমি দেখি যে এই রেঞ্জের মধ্যে কোনো কিছুর এক্সর হচ্ছে কি না, তাহলে হচ্ছে নো হবে। আচ্ছা, এখন এই রেঞ্জের মধ্যে কোনো কিছুর ভ্যালু পি কিনা, এখানে যেটা হিসাব করতেছিলাম তার আগে হচ্ছে এই রেঞ্জের মধ্যে কোনো কিছুর ভ্যালু হচ্ছে পি এক্স অর এক্স কিনা, এইটা হিসাব করতেছিলাম। তো এইটা আসলে কিভাবে করব? তো শুরুতে হচ্ছে আমি আহ, যদি এভাবে চিন্তা করি যে আমার কাছে একটা ভেক্টর আছে, মনে করি ভেক্টরের 2 নাম্বার পজিশনে হচ্ছে আমি আহ, ওই ভ্যালুগুলাই রাখবো, ওই ইন্ডেক্সগুলোকে রাখবো যাদের, যে ইন্ডেক্সগুলোর হচ্ছে কিউমুলেটিভ এক্সর 2 হবে। মনে করি এখানে হচ্ছে 5 আছে, এখানে হচ্ছে 8 আছে। তার মানে কি, আমি যদি কিউমুলেটিভ এক্সর চিন্তা করতাম, তো এইটা হচ্ছে 2 হচ্ছে, আবার কিউমুলেটিভ এক্সর অফ 8 যদি আমি চিন্তা করতাম, এটা হচ্ছে 2 হবে। তো এইভাবে যদি হচ্ছে আমি সবগুলা ইনফরমেশন এখানে রাখতে পারি, তারপর মনে করে আমার লেফট হচ্ছে 10 দেওয়া আছে, রাইট হচ্ছে মনে করি 70 দেওয়া আছে। এখন হচ্ছে আমাকে যদি বলতে বলে যে 10 থেকে 70 এই রেঞ্জের মধ্যে হচ্ছে কিউমুলেটিভ এক্সর 2 এমন কোনো কিছু আছে কিনা, তো আমি কি করব? আমি হচ্ছে এটার আপার বাউন্ড নিব। এটার আপার বাউন্ড নিয়ে হচ্ছে আমি 13 পাইছি। এখন আমি চেক করব যে 13 হচ্ছে 70 এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি বলতে পারি যে এর মধ্যবর্তী কোনো একটা ইন্ডেক্সে, ওই ইন্ডেক্সটা হচ্ছে 13 নাম্বার ইন্ডেক্স। 13 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, 1 থেকে 13 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে আমার যে এক্সর, ওইটা হচ্ছে 2। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা সমস্যা, যে আমি যে এক্সর এর ভ্যালুগুলো নিচ্ছি, এখানে 2 হতে পারে বা অন্য কিছু হতে পারে। এখানে কিন্তু একটা বিষয় বলে দিছে, এখানে বলে দিছে যে আহ, এই যে ভ্যালুটা, এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 30 এর সমান। তার মানে হচ্ছে আমি যদি একটা ভেক্টর ডিক্লেয়ার করি যেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 30, এটা কিন্তু হচ্ছে আমি আসলে ডিক্লেয়ার করতে পারবো না। 2 টু দ্য পাওয়ার 30 তো আসলে অনেক বড় সাইজ, এটা হচ্ছে আমি লোকালিও ডিক্লেয়ার করতে পারবো না, গ্লোবালিও হচ্ছে ডিক্লেয়ার করতে পারবো না। তো আমি যেটা করতে পারি যে আমার যেই যেই ইন্ডেক্সগুলো দরকার, শুধুমাত্র সেই সেই, সরি ইন্ডেক্স না, মানে যেই যেই ভ্যালুগুলো দরকার, শুধুমাত্র সেই সেই ভ্যালুগুলো নিয়ে হচ্ছে আমি কাজ করব। তো এখানে হচ্ছে আমি ম্যাপ ইউজ করতে পারি। ম্যাপের মধ্যে হচ্ছে আমার ইন্টিজার থাকবে, ইন্টিজার হিসেবে হচ্ছে এটা থাকবে, যে হচ্ছে আমি কোন এক্সোরটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তারপর হচ্ছে আমি একটা ভেক্টর রাখবো, ভেক্টর। আচ্ছা, এখন এই জিনিসটাই, এটা হচ্ছে কোডের মাধ্যমে কিভাবে করা হয়েছে এটা একটু দেখি। তো প্রথমে হচ্ছে আমার এখানে কিছু টেস্ট কেস দেওয়া থাকবে, এটা হচ্ছে আমি ইনপুট হিসেবে দিছি। তারপর হচ্ছে আমার এখানে অ্যারের সাইজ দেওয়া আছে, আর হচ্ছে আমি কতগুলা হচ্ছে কোয়েরি করতে পারবো, মানে কতগুলা কোয়েরি দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আছে। এন হচ্ছে অ্যারের সাইজ, কি হচ্ছে কোয়েরির সংখ্যা। এখন এখানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত আমি হচ্ছে সিএন এক্স করছি, তার মানে কি, আমি ওই ইন্ডেক্স, আমি হচ্ছে ওই ভ্যালুটা নিয়ে নিছি অ্যারের। এখন এটা যেটা করা হয়েছে এই বড় হাতের এক্স, এটার মধ্যে হচ্ছে আমি কিউমুলেটিভ এক্সরটা রাখছি। তো এখানে কিউমুলেটিভ এক্সরটা নিয়ে নিছি। একটু আগে যেটা বলছিলাম যে 1 থেকে আই পর্যন্ত যে এক্সর হয়েছে, এটাকে হচ্ছে আমি ম্যাপের মাধ্যমে প্রকাশ করব যে ওই এক্সর আইতম পজিশনের জন্য হচ্ছে আমি ওই এক্সরটা পাইছি। তো এটা হচ্ছে আমি ম্যাপে স্টোর করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে কোয়েরিগুলো হচ্ছে প্রসেস করব। তো প্রত্যেকটা কোয়েরিতে হচ্ছে লেফট থেকে রাইট পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া আছে। তো আমি যদি দেখি যে ওই রেঞ্জের মধ্যে যে এক্সর আছে, আচ্ছা এটা করা মানে কি, আমার হচ্ছে লেফট রাইট, তো 1 থেকে শুরু করে রাইট পর্যন্ত, তো হচ্ছে আমি যে এক্সরটা পাচ্ছি এটাকে হচ্ছে আমি এটা দিয়ে প্রকাশ করছি। তারপর হচ্ছে আবার 1 থেকে এখানে হচ্ছে লেফট -1 পর্যন্ত যে এক্সর পাইছি এটাকে হচ্ছে আমি এক্স অফ L-1 দিয়ে প্রকাশ করছি। তো এই দুইটাকে যদি হচ্ছে আমি এক্সর করে দেই, এটা বলতে হচ্ছে এখানে বুঝেছে, এই যে এটা।
এই দুটাকে যদি হচ্ছে আমি এক্সোর করে দিই, তাহলে এই পার্টটা তো হচ্ছে চলে যাচ্ছে, আমি শুধুমাত্র এই পার্টটা পাবো। তার মানে কি, লেফট থেকে রাইট পর্যন্ত যে এক্সোর আছে, তো এখানে ওইটাই যে লেফট থেকে রাইট পর্যন্ত যে এক্সোর আছে ওইটা কি জিরো কিনা। যদি জিরো হয়ে যেত, তাহলে তো হচ্ছে আমি এটাকে দুইটা পার্টে সবসময় ভাগ করতে পারতাম, যেটা এখানে দেখানো হয়েছিল। তো যদি জিরো হয়ে যেত তাহলে হচ্ছে সবসময় ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে আহ, মনে করি আমার লেফট হচ্ছে কিছু একটা, রাইট হচ্ছে কিছু একটা। তো লেফটের আগে যেই এক্সোর আছে ওইটা হচ্ছে পি। আবার এখানে তো হচ্ছে আমি তিন ভাগে ভাগ করছি, এটার এক্সোর এক্স, এটার এক্সোর এক্স, এটার এক্সোর এক্স, তো এতটুকুর এক্সোর হচ্ছে এক্স। এখন দেখি যে আহ, আমার শুরু থেকে শুরু করে এই পর্যন্ত এক্সোরটা কি। এই পর্যন্ত এক্সোরটা হচ্ছে পি এক্সোর এক্স। আবার আমি যদি এটা চিন্তা করি যে শুরু থেকে শুরু করে রাইট পর্যন্ত এক্সোর কি, এটাও কিন্তু হচ্ছে পি এক্সোর এক্স। তো আমি যখন দেখাচ্ছিলাম তখন হচ্ছে আমার টার্গেট কি ছিল, যে এই পর্যন্ত আমি পি এক্সোর এক্স নিতে পারি কিনা এটা দেখানো। তো পি এক্সোর এক্স বলতে তো হচ্ছে এখান থেকে শুরু করে রাইট পর্যন্ত পুরোটার এক্সোরকে বোঝাচ্ছে। এটা আর এটা কিন্তু দুইটা কিন্তু হচ্ছে সমান। তো আমি এইটা নিয়ে হচ্ছে দেখছি যে এর মাঝে কোনো একটা ভ্যালু আছে কিনা। যদি কোনো এর মাঝে কোনো একটা ইন্ডেক্সের জন্য এই এক্সোরটা পাই, তাহলে হচ্ছে আমরা পরের স্টেপে যাব। আর যদি না পাই, তাহলে হচ্ছে আমরা এখানে নো প্রিন্ট করব। এখানে হচ্ছে হচ্ছে ওই লজিকটাই হচ্ছে চেক করা হয়েছে যে আমরা পাচ্ছি কিনা, বা আমরা যে ভ্যালুটা পাইছি ওটা আর এর চেয়ে বড় হচ্ছে কিনা। তো যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে নো। আচ্ছা, তো এখানে হচ্ছে লেফট, এখানে হচ্ছে রাইট, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স। আমরা তো হচ্ছে এতটুকু চেক করছি। এখন আমাদেরকে কি করতে হবে, এতটুকু চেক করতে হবে। তো প্রথম স্টেপে হচ্ছে আমরা এই এতটুকু চেক করছি যে এই পর্যন্ত কোনো একটা এক্স আছে কিনা। তারপরে হচ্ছে আমরা যেটা করবো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো একটা এক্স আছে কিনা এটা চেক করছি। যদি সবকিছু ঠিকঠাক মতো চেক হয়ে যায় তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট হবে। আর যদি কোনো কারণে দেখি যে আচ্ছা এটা হচ্ছে না, তাহলে হচ্ছে নো প্রিন্ট হবে। আচ্ছা, থ্যাংক ইউ।